আপনি কি কখনো ভেবেছেন আপনি নামাজ পড়েন, হারাম এড়িয়ে চলেন, মানুষকে কষ্ট দেন না, তবুও জীবনে কষ্ট থামে না? কেন এমন হয়? খারাপ মানুষ হাসে আর ভালো মানুষ কাঁদে কেন? আল্লাহ কি দেখেন না? শুনুন, আপনি একা না। এই প্রশ্নটা শুধু আপনার না, প্রতিটি সৎ মানুষ, প্রতিটি নরম হৃদয়ের মানুষ কোনো এক রাতের অন্ধকারে এই প্রশ্ন করেছে, হে আল্লাহ, আমি তো খারাপ না, তাহলে আমার সাথেই কেন? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো পরীক্ষা ছাড়া জান্নাতে প্রবেশ করবে? সূরা আল বাকারা আয়াত 214। দেখুন, পরীক্ষা মানে শাস্তি না, পরীক্ষা মানে নির্বাচন। স্কুলে সবার পরীক্ষা হয় না, শুধু যারা পরবর্তী স্তরে উঠবে তাদের হয়। সবচেয়ে ভালো মানুষ কারা? নবীরা। কিন্তু কাদের জীবন সবচেয়ে কষ্টে ভরা ছিল? নবীদের। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম সব হারালেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কারাগারে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেলেন। তাহলে প্রশ্ন হলো, কষ্ট কি আল্লাহর রাগের প্রমাণ? না, বরং কখনো কখনো এটা আল্লাহর বিশেষ নজর। শুনুন একটা বাস্তব সত্য, কষ্ট দুই ধরনের মানুষকে বদলায়। যারা আল্লাহ থেকে দূরে যায়, যারা আল্লাহর কাছে চলে আসে। পরীক্ষা আপনার অবস্থান প্রকাশ করে। হয় আপনি ভেঙে পড়বেন, নয়তো আপনি তৈরি হবেন। এক ভাই ছিল, সব ঠিকঠাক চলছিল। হঠাৎ চাকরি গেল, পরিবারে অসুখ, বন্ধুরা দূরে। সে কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ, আমি তো খারাপ না। কিন্তু সেই সময়েই সে নিয়মিত তাহাজ্জুদ শুরু করে, কুরআন পড়ে, নিজেকে নতুনভাবে খুঁজে পায়। আজ সে বলে, ওই কষ্ট না এলে আমি আজকের আমি হতাম না। কেন ভালো মানুষ কষ্ট পায়? কারণ আল্লাহ তাদের উচ্চ মর্যাদায় নিতে চান, তাদের গুনাহ মাফ করতে চান, তাদের চরিত্র গড়তে চান, তাদের জান্নাতের উপযুক্ত বানাতে চান। কষ্ট মানে শেষ না, কষ্ট মানে প্রস্তুত হওয়া। হয়তো আপনি আজ কাঁদছেন, কিন্তু আল্লাহ আপনার কান্না গুনছেন। হয়তো মানুষ আপনাকে ভুল বুঝছে, কিন্তু আল্লাহ আপনার নিয়ত জানেন। হয়তো আপনি ভাবছেন সব শেষ, কিন্তু আসমানে হয়তো লেখা হচ্ছে, এই বান্দা প্রস্তুত হচ্ছে।